নমস্কার, জয় মা তারা। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ ও আধ্যাত্মিকতার অনুষ্ঠানে। আপনি কি জানতে চান 23শে আগস্ট থেকে 29শে আগস্ট 2026 এই 7 দিনে আপনার প্রেম, অর্থ, কর্মজীবন এবং স্বাস্থ্য কেমন থাকতে পারে? কোন রাশির জীবনে আসতে পারে নতুন সুযোগ? কার অর্থভাগ্য হতে পারে শক্তিশালী? কার প্রেমের সম্পর্কে আসতে পারে নতুন সুখ? কার কর্মজীবনে আসতে পারে পরিবর্তন বা সাফল্য? আর কোন রাশিকে এই সপ্তাহে একটু বেশি সতর্ক থাকতে হবে? আজ জানাবো 12টি রাশির 13 সাপ্তাহিক রাশিফল। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আপনার রাশির জন্য সপ্তাহের বিশেষ ইতিবাচক সংকল্পটিও শেষে বলবো। আর আপনার রাশি কোনটি কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। ট্যারো কার্ড আসলে কি? বন্ধুরা, ট্যারোকে শুধুমাত্র ভবিষ্যৎ বলার একটি মাধ্যম হিসাবে দেখলে বিষয়টি অসম্পূর্ণ থেকে যায়। ট্যারো কার্ড অনেক সময় আমাদের বর্তমান পরিস্থিতি, মানসিক অবস্থা, সম্ভাব্য সুযোগ এবং বিষয়গুলোকে সতর্ক হওয়া দরকার, যেগুলো দিক প্রতীকীভাবে ইঙ্গিত করে। একটি ট্যারো কার্ড ডেকে সাধারণত 78 অর্থাৎ 78টি কার্ড থাকে। এই কার্ডগুলোর প্রতিটি প্রতীকের নিজস্ব অর্থ রয়েছে। তাই আজকের রাশিফলে একটি আধ্যাত্মিক প্রতীকী নির্দেশনা হিসাবে দেখব, চূড়ান্ত ভবিষ্যৎবাণী হিসাবে নয়। চলুন এবার শুরু করা যাক 12টি রাশির 13 সাপ্তাহিক রাশিফল। মেষ রাশির ক্ষেত্রে প্রধান যে কার্ড, 4 অফ কাপস। প্রেম, অর্থাৎ এই সপ্তাহে নিজের চিন্তা ও সমস্যার মাধ্যমে এতটাই ডুবে যাবেন না যাতে আপনার কাছের মানুষটি অনুভূতিকে উপেক্ষা করেন। আপনার সঙ্গী হয়তো আপনার কাছ থেকে একটু বেশি মনোযোগ এবং ভালোবাসা চাইবেন। তাই সম্পর্ক ভালো রাখতে খোলামেলা কথা বলুন এবং সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিন। অর্থের দিক থেকে বলছে দ্রুত ধনী হওয়ার পরিকল্পনার পিছনে না ছুটে নিজের আর্থিক পরিকল্পনা নিজেই তৈরি করুন। সঞ্চয়, বাজেট এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে নজর দেওয়া ভালো। কর্মজীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ব্যবসা, আন্তর্জাতিক বাণিজ্য, আমদানি রপ্তানি বা বড় প্রতিষ্ঠানে কর্মরতদের জন্য নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। আপনার সামনে দূরের কোনো সুযোগের দরজা খুলতে পারে। স্বাস্থ্য, বিশ্রাম এবং পুনরুদ্ধারণের প্রতি অতিরিক্ত চিন্তা না করে পর্যাপ্ত বিশ্রাম নিন। সপ্তাহের সংকল্প, স্থায়ী সম্পদ তৈরি করার জন্য আপনার ক্ষমতার ওপর বিশ্বাস রাখুন। আপনাকে ভাবতে হবে, স্থায়ী সম্পদ তৈরি করার জন্য আমি আমার ক্ষমতার ওপর বিশ্বাস রাখি। যারা মেষ রাশির রয়েছেন, বৃষ রাশি যারা রয়েছেন, প্রধান যে কার্ড 2 অফ সোয়ার্ডস। প্রেম, এই সপ্তাহে প্রেমের সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামনে আসতে পারে। নতুন সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য এটি সম্পর্কের গভীরতা বোঝার সময়। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে দুজনের মতামতকে গুরুত্ব দিন। অর্থাৎ সতর্ক করছে, অসম্পূর্ণ পরিকল্পনা নিয়ে নতুন আর্থিক প্রকল্প শুরু করবেন না। কোনো অসম্পূর্ণ পরিকল্পনা, যেটা ভাবেননি, হঠাৎ করে ভাবছেন। সহজে দ্রুত টাকা পাওয়ার আশায় ঝুঁকি নেওয়া এড়িয়ে চলুন। কর্মজীবন, কর্মক্ষেত্রে কিছুটা স্থবিরতার ইঙ্গিত দিচ্ছে। চাকরি পরিবর্তন বা কেরিয়ারে বড় পরিবর্তনের পরিকল্পনা থাকলে একটু অপেক্ষা করে পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। স্বাস্থ্য, এ সপ্তাহে নিজের শরীর ও মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দিন। বিশেষ করে ত্বক বা অ্যালার্জির মতো সমস্যা দেখা দিলে অবহেলা না করে প্রয়োজনে চিকিৎসার পরামর্শ নিন। এ সপ্তাহের আপনাদের জন্য যে সংকল্প, আমি অন্যদের সেবা করে তাদের জীবনের মূল্য যোগ করার সাথে সাথে আমার সম্পদ বৃদ্ধি করি। যারা বৃষ রাশির রয়েছেন, আমি অন্যদের সেবা করব, তাদের জীবনের মূল্য যোগ করার সাথে সাথে আমার সম্পদও বৃদ্ধি করি। এই ভাবনা আপনাদের মধ্যে আনতে হবে। জেমিনি, মিথুন রাশি যারা রয়েছেন, প্রেমের ক্ষেত্রে সঙ্গীর অনুভূতি ও স্বাস্থ্যের দিকে নজর দেওয়া জরুরি। অবহেলা বা ভুল বোঝাবুঝি সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। অর্থ,
নিজের অর্থনৈতিক বিষয়ে সবার সঙ্গে আলোচনা করবেন না। আর্থিক গোপনীয়তা বজায় রাখুন। কর্মজীবন অনেক নতুন চিন্তা এবং সুযোগের ইঙ্গিত দেয়, কিন্তু সমস্যা হলো অতিরিক্ত বিকল্পের মধ্যে পড়ে বাস্তব কাজ থেকে দূরে সরে যেতে পারেন। তাই একটি পরিকল্পনা বেছে নিয়ে সেটির উপর মনোযোগ দিন। স্বাস্থ্য পুরনো খারাপ অভ্যাস থেকে বেরিয়ে আসার সংকেত দিতে পারেন। খাদ্য অভ্যাস, ঘুম, দৈনন্দিন জীবনযাত্রার দিকে নজর দিন। এ সপ্তাহের আপনাদের সংকল্প, আমি নিজেকে নিঃস্বার্থভাবে ভালোবাসি। যারা জেমিনি, আপনাকে সংকল্প করতে হবে যে আমি নিজেকে নিঃস্বার্থভাবে ভালোবাসি। নেক্সট হচ্ছে কর্কট রাশি। প্রেমের ক্ষেত্রে এই সপ্তাহে সম্পর্কের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে অহংকার। আমি ঠিক এই মনোভাব থেকে বেরিয়ে এসে সঙ্গীর সঙ্গে কথা শুনুন। অর্থ কঠোর পরিশ্রমে আর্থিক পুরস্কারের ইঙ্গিত দেয়। বোনাস, পদোন্নতি বা দীর্ঘমেয়াদী বিনিয়োগে ভালো সম্ভাবনা তৈরি হতে পারে। কর্মজীবন নতুন সূচনা এবং কর্মশক্তির অসাধারণ প্রতীক। নতুন কাজ, পদোন্নতি বা দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার নেতৃত্বের গুণও প্রশংসা পেতে পারে। স্বাস্থ্য শক্তি, সহনশীলতা এবং প্রাণশক্তির প্রতীক। নিয়মিত ব্যায়াম, সঠিক খাদ্য অভ্যাস এবং পর্যাপ্ত বিশ্রাম বজায় রাখুন। এ সপ্তাহের জন্য আপনাদের সংকল্প, অর্থ উপার্জনের জন্য আমি সবসময় সঠিক সময় সঠিক জায়গায় থাকি। এটা আপনাকে ভাবতে হবে। সিংহ রাশি যারা রয়েছেন, প্রেমের ক্ষেত্রে কিছুটা একঘেয়ামি বা মানসিক দূরত্ব দেখা দিতে পারে। আপনার সঙ্গী আপনার কাছ থেকে বেশি ভালোবাসা ও মনোযোগ আশা করতে পারেন। আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখুন। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সঞ্চয়ের দিকে নজর দিন। কর্মজীবন দেখাচ্ছে যে আপনি এমন কিছু থেকে সরে আসতে চাইতে পারেন যা আপনাকে আরও আনন্দ দিচ্ছে না। নতুন কাজ, প্রকল্প বা ব্যবসার চিন্তা মাথায় আসতে পারে। স্বাস্থ্য দৈনন্দিন স্বাস্থ্যচর্চায় অবহেলার ইঙ্গিত দেয়। খাদ্য অভ্যাস ও হজমের দিকে নজর দিন। এ সপ্তাহে সংকল্প, আমার মধ্যে এমন এক সমৃদ্ধি মানসিকতা রয়েছে যা সম্পদ ও সমৃদ্ধিকে আকর্ষণ করে। যারা সিংহ রাশির রয়েছেন, আপনাদের ভাবনা, আমার মধ্যে এমন একটি সমৃদ্ধি বা মানসিকতা রয়েছে যা সম্পদ এবং সমৃদ্ধিকে আকর্ষণ করে। কন্যা রাশি যারা রয়েছেন, অহংকারের লড়াই সম্পর্ক নষ্ট করতে পারে। রাগের মুহূর্তে কঠিন কথা বলা থেকে নিজেকে বিরত রাখুন। অর্থ আর্থিক সাফল্য এবং লাভের সম্ভাবনা দেখায়। আপনার আর্থিক প্রচেষ্টার ফল পাওয়া যেতে পারে। কর্মজীবন দৃঢ় সংকল্প, নিয়ন্ত্রণ এবং বিজয়ের প্রতীক। পুলিশ, প্রতিরক্ষা, ক্রীড়া বা নেতৃত্বমূলক কাজের সঙ্গে যুক্তদের জন্য ভালো সময়। স্বাস্থ্য তাড়াহুড়ো বা অসাবধানতা থেকে সতর্ক করছে, বিশেষ করে ভ্রমণ বা গাড়ি চালানোর সময় সাবধান থাকুন। আপনাদের সংকল্প, আমি স্বাধীনতার জীবনযাপন করি। আপনাকে ভাবতে হবে আমি স্বাধীনতার জীবনযাপন করি। লিব্রা, তুলা রাশি যারা রয়েছেন, প্রেমের ক্ষেত্রে বিভ্রান্তি দূর হয়ে সম্পর্কের সত্যিকারের চিত্ত পরিষ্কার হতে পারে। সঙ্গীর সঙ্গে খোলামেলা বা সত্য কথা বললে সম্পর্ক আরও গভীর হবে। আর্থিক সতর্কতার সংকেত, নতুন খবর, চাকরির সুযোগ বা খরচ কমানোর নতুন পথ সামনে আসতে পারে। কর্মজীবন অত্যন্ত শক্তিশালী। আপনার দক্ষতা, যোগাযোগ ক্ষমতা এবং বুদ্ধিমত্তা ব্যবহার করে বড় সুযোগ তৈরি করতে পারবেন। স্বাস্থ্য ভারসাম্য ও সুস্থতার প্রতীক। খাদ্য, বিশ্রাম, ব্যায়াম ও মানসিক শান্তির মধ্যে ভারসাম্য রাখুন। আপনাদের সংকল্প, আমি জীবনে এগিয়ে যাওয়ার জন্য ক্রমাগত নতুন সুযোগ পাচ্ছি। আপনাকে এটা ভাবতে হবে, আমি জীবনে এগিয়ে যাওয়ার জন্য ক্রমাগত নতুন সুযোগ পাচ্ছি। বৃশ্চিক রাশি, এটি সপ্তাহের অন্যতম সুন্দর প্রেমের কার্ড। পরিবার, ভালোবাসা, মানসিক শান্তি এবং সম্পর্কের সুখ বৃদ্ধি পেতে পারে। বিবাহিতদের জন্য সময়টি অনুকূল। অর্থ আপনার পরিশ্রমের ফল পাওয়ার ইঙ্গিত দেয়। দক্ষতা ও পরিকল্পনার মাধ্যমে আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। কর্মজীবন পরিবর্তন ও উন্নতির প্রতীক। চাকরি পরিবর্তন বা নতুন ভূমিকায় যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে লেখালেখি, ব্যাংকিং, শিক্ষকতা বা কাউন্সিলের সঙ্গে যুক্তদের জন্য ভালো সম্ভাবনা। স্বাস্থ্য মানসিক চাপ ও আবেগের ওঠানামার দিকে ইঙ্গিত করে। নিজেকে মানসিক শান্ত রাখুন। আপনাদের জন্য সংকল্প, আমার জীবন প্রতিদিন আরও উন্নত হচ্ছে। আপনাকে ভাবতে হবে আমার জীবন প্রতিদিন আরও উন্নত হচ্ছে। যারা স্করপিও, বৃশ্চিক রাশি।
ধনুরাশি যারা রয়েছেন, প্রেমের ক্ষেত্রে আনন্দ, উৎসব ও পারিবারিক সুখের কাট। সঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া বা আনন্দের সময় কাটানোর জন্য সুন্দর সপ্তাহ। গুরুতর সম্পর্কে থাকা ব্যক্তিরা পরিবারকে সম্পর্কের কথা জানাতে পারেন। অর্থের ক্ষেত্রে সতর্ক থাকতে বলছে। অপ্রত্যাশিত অর্থ এলে তার কিছু অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন। কর্মজীবন, সাফল্য, সম্মান এবং প্রশংসার প্রতীক। আপনার কাজের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষক, গাইড ও লাইক কোচদের জন্য বিশেষভাবে ভালো সময়। স্বাস্থ্য, পুরনো খাবার অভ্যাস ছেড়ে স্বাস্থ্যকর জীবনযাপনে ফিরে আসুন। অতিরিক্ত তেল মশলা বা মিষ্টি খাবার কমানো ভালো। আপনাদের সংকল্প, আমার জীবনে যা আছে এবং আমার পথে যা আসছে তার জন্য আমি কৃতজ্ঞ। আপনাকে ভাবতে হবে আমার জীবনে যা আছে এবং আমার জন্য বা আমার পথে যা আসছে তা আমার জন্য কৃতজ্ঞ। ক্যাপ্রিকন, মকর রাশি, প্রেম, অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলুন। সঙ্গীর পরিস্থিতি বোঝার চেষ্টা করুন এবং তাকে কিছুটা ব্যক্তিগত সময় এবং স্বাধীনতা দিন। কঠোর পরিশ্রমের ফল উপভোগ করার ইঙ্গিত দেয়। আপনার আর্থিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ পর্যায় সম্পন্ন হতে পারে। কর্মজীবন, আন্তর্জাতিক বাণিজ্য, কর্পোরেট সম্প্রসারণ এবং নতুন সুযোগের কাট। বড় সংস্থা, আমদানি রপ্তানি বা আন্তর্জাতিক কাজের সঙ্গে যুক্তদের জন্য সম্ভাবনার সময়। মিডিয়া ও বিনোদন ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। স্বাস্থ্য, ভুল সিদ্ধান্ত বা অনিয়ন্ত্রিত অভ্যাস থেকে সতর্ক করছে। স্বাস্থ্যকর খাদ্য, ব্যায়াম ও ধ্যানের অভ্যাস বজায় রাখুন। আপনাদের জন্য সংকল্প, আমার জীবনে সাফল্য অর্জনের জন্য আমি আমার ক্ষমতার উপর বিশ্বাস রাখি। আপনাকে ভাবতে হবে আমার জীবনে সাফল্য অর্জনের জন্য আমি আমার নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখি। কুম্ভ রাশি, প্রেম, সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটাতে পারে, তবে অতিরিক্ত ব্যঙ্গ বা মন্তব্য ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। কথা বলার আগে ভাবুন। সম্পদ বৃদ্ধি করার জন্য অপ্রয়োজনীয় দক্ষতা আপনার নিজের মধ্যে রয়েছে। সঠিক পরিকল্পনা তৈরি করুন। কর্মজীবন, আর্থিক সাফল্য, পরিকল্পনা ও পেশাগত স্থিতিশীলতার শক্তিশালী প্রতীক। ডেটা সায়েন্স, ব্যাংকিং, আমদানি রপ্তানি ও নেগোসিয়েশন সংক্রান্ত কাজের জন্য ভালো সম্ভাবনা। স্বাস্থ্য, শক্তি এবং সহনশীলতার প্রতীক। শরীরচর্চা ও ফিটনেসের দিকে মনোযোগ দিলে ভালো ফল পাবেন। আপনাদের সংকল্প, আমার চারপাশের প্রাচুর্যের জন্য আমি কৃতজ্ঞ। যারা কুম্ভ রাশি আছেন, আপনার ভাবনা, আমার চারপাশের প্রাচুর্যের জন্য আমি কৃতজ্ঞ। মীন রাশি, লাস্ট রাশি, প্রেম। মীন রাশির জন্য সপ্তাহের সবচেয়ে সুন্দর কার্ডগুলোর একটি দ্য লাভার্স। প্রতীকীভাবে প্রেম, আকর্ষণ, পারিবারিক বোঝাপড়া এবং গভীর সংযোগের কথা বলে। যারা সম্পর্কে রয়েছেন তাদের সম্পর্ক আরও গভীর হতে পারে। যারা বিয়ের কথা ভাবছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় হতে পারে। অর্থ, অর্থের ক্ষেত্রে আবেগের বদলে বাস্তব চিন্তা করুন। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন। কর্মজীবন, নিজের দক্ষতা এবং সৃজনশীলতাকে কাজে লাগালে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। যে কাজ আপনার হৃদয়ের কাছাকাছি সেখানে সাফল্যের সম্ভাবনা বাড়বে। স্বাস্থ্য, মানসিক শান্তিকে গুরুত্ব দিন। অতিরিক্ত চিন্তা কমিয়ে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া উপযোগী হতে পারে। আপনাদের সংকল্প সপ্তাহের, আমি ভালোবাসা, শান্তি এবং ইতিবাচক শক্তিকে আমার জীবনে স্বাগত জানাই। আবার বলছি, আমি ভালোবাসা, শান্তি এবং ইতিবাচক শক্তিকে আমার জীবনে স্বাগত জানাই। সপ্তাহের বিশেষ বার্তা বন্ধুরা, 23 থেকে 29 আগস্ট 2026 ট্যারো রিডিং থেকে একটি বিশেষ বিষয়ে স্পষ্ট। কার্ড আমাদের সম্ভাবনার কথা বলে, কিন্তু সিদ্ধান্ত আমাদের। কোনো কার্ড যদি সতর্ক করে তাহলে ভয় পাওয়ার প্রয়োজন নেই, বরং সেটিকে একটি সচেতনতার বার্তা হিসাবে নিন। আর যদি কোনো কার্ড ইতিবাচক সম্ভাবনার কথা বলে তাহলে সেটিকে নিজের পরিশ্রম ও সঠিক সিদ্ধান্তের মাধ্যমে বাস্তবায়ন করার চেষ্টা করুন। আপনার রাশি যদি আজকের রিডিংয়ের ভালো ফল পেয়ে থাকে তাহলে অবশ্যই ঈশ্বরকে ধন্যবাদ জানান। যদি আরও কিছু সতর্কতার কথা বলা হয়ে থাকে তাহলে ভয় পাবেন না, কারণ ভাগ্য সম্ভাবনা দেখায় কিন্তু কর্ম সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেয়। আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য আসুক এই প্রার্থনা করি। ভিডিও ভালো লাগলে লাইক করুন, আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন এবং এমন জ্যোতিষী, রাশিফল ও আধ্যাত্মিক বিষয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্টে লিখুন আপনার রাশি। আমি ইতিবাচক শক্তিকে স্বাগত জানাই। আপনার রাশির নাম কমেন্টে লিখলে পরবর্তী ভিডিও কোন রাশির জন্য বিস্তারিত আলোচনা চান সেটি জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।
জয় মা তারা। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্যি, অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় মা তারা।